সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে তোমরা যার সাথে মহব্বত করবা, যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হবে। এটা কার কথা? তুমি যদি একজন মুসলমানের সাথে বন্ধুত্ব করো, তোমার মুসলমানের সাথে কিয়ামত হবে। তুমি যদি একজন হিন্দুর সাথে মহব্বত করো, হিন্দুর সাথে দোস্তি করো, বন্ধুত্ব করো, হিন্দুর সাথে তোমার কিয়ামত হবে। তুমি যদি একজন খ্রিস্টানের সাথে দোস্তি করো, ওই খ্রিস্টানের সাথে তোমার কিয়ামত হবে। তুমি যদি একজন ইহুদির সাথে বন্ধুত্ব করো, তাহলে তোমার ইহুদির সাথে কিয়ামত হবে। এইটা আমার কোনো কথা না, এটা হলো পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ছোটবেলায় এই কথাগুলো শুনতাম, কিন্তু এটা কোনো বানোয়াট কোনো কথা না, এটা হাদিসের কথা। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা মহব্বত করব কার সাথে বলেন তো? আমরা মহব্বত করব রাসূলের সাথে, আমরা মহব্বত করব সাহাবা আজমাইন যারা ছিলেন তাদের সাথে। আমরা মহব্বত করব আমাদের মালিক, যিনি আমাদেরকে এত যত্ন করে বানিয়েছেন, যিনি আমাদেরকে একটি হায়াত দান করেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে সুস্থ থেকে আবার মাঝে মাঝে পরীক্ষা করার জন্য অসুস্থতা দান করেন। আমরা মহব্বত রাখবো তার সাথে। তিনি কে? এই ব্যাপারী বাড়ির মুসলমান, আমার আল্লাহ বলেছে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যার সাথে মহব্বত করবা, তার সাথে তোমাদের কিয়ামত হবে, তার সাথে তোমাদের হাসর নাসর হবে। এই ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার একটি রচিত কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। দুনিয়ার সাধারণ কোনো মানুষ এই ঘটনা উল্লেখ করে নাই, দুনিয়ার সাধারণ কোনো মৌলবী এই ঘটনা উল্লেখ করে নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাবের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি